পুরীর কথা শুনলেই মনে হয় সমুদ্র আমাদের ডাকছে। আর যদি যাওয়া যায় নিজের বাইক করে। অনেক দিনের স্বপ্ন ছিল নিজের বাইক নিয়ে কলকাতা থেকে পুরী যাব। সেই স্বপ্নটা আজ পূরণ হলো। এই জার্নিটায় অনেকই বাধা গেছে। 1 বছর আগে ভেবেছিলাম যে পুরী যাব, সেই বাধা অতিক্রম করে আজকে আমরা যাচ্ছি পুরী। আর এক অবস্থা দেখো আমাদের, মোজা খুলে এখন ওই দেখো জল। গুড মর্নিং সবাইকে। সময় হয়েছে এখন 3:27 আর আজকে বেরোতে চলেছি পুরী। কিছুদিন আগে তোমরা দেখেছো দীঘা থেকে ঘুরে এসেছি, খুব তাড়াতাড়ি হচ্ছে পুরীর রাইডটা। আর আজকে আমার সাথে কে যাচ্ছে একটু দেখাই তোমাকে। এই যে আজকে আমার রাইড পার্টনার, সবাই তো চেনই, আমার দাদা। আর একটু লাইটটা জ্বালিয়ে দিই এমা, এই যে পুরো একদম লাল সবুজ হয়ে গেছে। আর এখন কফি খাচ্ছে, এনজয়। আর সব থেকে বাজে হচ্ছে ব্যাপার, এখন বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা এই মুহূর্তে থেমেছে কিছুক্ষণ আগে, কিন্তু আমাদেরকে বেরোতে হবে, তাই তো? একটা কফি খেয়ে নিয়েছে, একদম তাজা হয়ে যাব। আর আজকে ভিডিওতে দুজন মিলেই করব হয়তো। আর আমাদের দুজনের রাইডিং গিয়ার, দাদার হচ্ছে এক্সরের, আর দাদা বলছে এই ট্যাগগুলো খুলবে না। মানে কি বাজে স্বভাব সত্যি। আর ওই দেখ বলে আমায় কেন দেখালি। আর আমার হচ্ছে জানো তো লোন রেঞ্জারের জ্যাকেট আর হেলমেট। আর আমাদের সব থেকে ভালো গোপ্রো, দেখো মৌসুম রাইড এখন করব, তাই জন্য দেখো আমাদের পুরো একদম সিল করে নিয়েছি, সিল প্যাক করে নিয়েছি, ওয়াটারপ্রুফ করে নিয়েছি পুরো, এখান থেকে প্যাকেটিং করা, একদম প্যাকেট করেছি। কি জুগার? ইন্ডিয়ান জুগার, দেশি জুগার। তো আমরা এখন দেশি জুগার করে নিয়েছি। আর আমাদের পুরো একদম এখানে রেডি, গিয়ার সেকশন পুরো রেডি। আর আমাদের লাগেজে এখানে রেডি। এখানে একটা ব্যাগ হয়েছে, এই একটা আমাদের একটা ট্যাঙ্ক ব্যাগ, আর এখানে আর একটা ছোটো একটা ব্যাগ হয়েছে। এখন সময় হয়ে গেছে 5:10, আর এখন একদম সকাল হয়ে গেছে, ভোর থেকে সকাল হয়ে গেছে। এখন একদম গুড়ি বৃষ্টি পড়ছে, হয়তো দেখতে পাচ্ছ না। আর এখানে দাদাও রাইডিং জ্যাকেট পরে রেডি হয়ে গেছে, আর এখন আমিও রেডি হয়ে গেছি। আর দেখি কতটা কি তোমাদের ভিডিওতে দেখাতে পারি, জানি না। ভালো তো বৃষ্টি হচ্ছে, গোপ্রো চেষ্টা করবো তোমার দেখানো। তো চলো এখন লাগেজটা লোড করি, তারপর বেরোই। লাগেজ কমপ্লিট হয়ে গেছে, বাঁধা একটা ট্যাঙ্ক ব্যাগ আর দুটো পিছনে ব্যাগ। আর বৃষ্টি তো এখনও ভালোই পড়ছে, মোটামুটি, মানে ভালো বলতে মোটামুটি ভালোই পড়ছে, হয়তো তোমরা এই জলে বুঝতে পারছো। তো চলো এখন বেরোনো যাক, একবারে গোপ্রো সেটআপে দেখা হবে। এই যে তাহলে দেখতে পাচ্ছ আমাদের সেটআপ রেডি হয়ে গেছে। এই গাড়ি নিয়ে আমরা এখন যাব। ও রেডি, শুধু হেলমেটটা পরলে হয়ে যাবে। আর এই যে এখানে বাবা মা আমাদের টাটা করতে এসছে, ওখানে বোনও চলে এসছে। চলো টাটা। বেরানোর কথা রাতে, কিন্তু হয়ে গেল সকাল, বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, কিছু করার নেই। এখন এর মধ্যেই বেরাবো, সিট মিট সব ভেজা। এখন বাজে হলো 6:06, দেখি কখন কি পৌঁছাচ্ছি সব জানাবো। চলো টাটা, জয় জগন্নাথ। ফাইনালি বেরালাম, জানি না কখন কি পৌঁছাবো, এই বৃষ্টির মধ্যে যাচ্ছি। বাবা যে বেরাতে দিল এটাই অনেক। এখন যাচ্ছি, এই বৃষ্টিটা যতক্ষণ না পেরোচ্ছে ততক্ষণ কিছুই করা যাচ্ছে না। এখন বেরিয়েছি তো ঠিকই, বাট এইদিকে বৃষ্টি আরও জোরে পড়ছে, তাই ভিডিওটা করা যাচ্ছে না গোপ্রোতে। তাই আপাতত ভিডিওটা বন্ধ রাখছি, একটু বৃষ্টিটা কমুক বা একটু থামুক, তারপর ভিডিওটা আবার চালু করব। দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি বালির ব্রিজে, আর এখনও ভালো রকম বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে এই রাইডটা পুরোটাই এরকম বৃষ্টির মধ্যেই যেতে হবে আমাদের। আর এখন আমরা এই বাঁদিকে নিয়ে নিচ্ছি, আর সোজা চলে যাচ্ছিলো দিল্লি, আর আমাদের বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর। আমাদের খড়গপুর দিকে যেতে হবে, তাই জন্য আমরা খড়গপুরের দিকে রাস্তাটা নিয়ে নিলাম। এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে 116 কিলোমিটার। কি জোরে বৃষ্টি পড়ছে দেখো। এখন আমরা পর্যন্ত কোলাঘাটি ঢুকিনি, তার আগের থেকেই যে কি জোরে বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো ক্যামেরায় দেখে বুঝতেই পারছো। আমাদের পুরী যাওয়ার প্রথম টোল গেট পড়ে গেল ধুলাগড় টোল প্লাজা, কিন্তু বৃষ্টি এখনো থামলো না, সেই একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে।
এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর কোলাঘাটের ব্রিজে দেখো পাশে যে জলটা কি ভরে রয়েছে, মানে একদম পুরো একদম মনে হচ্ছে ভরে এক্ষুনি বেরিয়ে আসবে। মারাত্মক বৃষ্টি হচ্ছে এখনও। দেখি কোলাঘাটে কি ইচ্ছা আছে কিছু কোনো জায়গায় একটা খাওয়ার, সকালে ব্রেকফাস্টও করে বেরায়নি তোমরা জানোই। চলো দেখি। অনেকগুলো ধাবা দেখে আসার পরই আনন্দ রেস্টুরেন্টটাই আমাদের পছন্দ হলো, আর এখানে এসে আমরা দাঁড়ালাম। এখন ভেতরে গিয়ে দেখি কি ব্রেকফাস্টে অর্ডার করা যায়। এখনও বৃষ্টি হচ্ছে, কোলাঘাটে আমরা চলে এসেছি, গাড়ি ফিরছে আর দাদা হচ্ছে এখানে। কি অবস্থা, খুব খারাপ অবস্থা। তো এখন পুরো ড্রেস খুলে নিয়েছি আর দাদাও এখানে খুলছে এখন ড্রেস। বিশ্বাস করো প্রায় কটা বাজবে, বাজে হচ্ছে 8:21। এখন নো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এখন নো বৃষ্টি হচ্ছে। মানে আমাদের হয়তো এই রাইডটাই বাড়ি যাবে এবার। দেখি ব্রেকফাস্ট করবো এখন, করে আবার বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট আসুক তারপর দেখাচ্ছি। চলো। আর এক অবস্থা দেখো আমাদের, মোজা খুলে এখন ওই দেখো পুরো জল। অ্যাডভেঞ্চার করতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এখনো বৃষ্টি হচ্ছে আর আমরা এখন খাবার অর্ডার করেছি, দেখি কখন আসে। আর আমরা এই আনন্দ রেস্টুরেন্টে এসেছি, দাদা পুরো ড্রেস আপ খুলে নিয়েছে। অবস্থাটা একটা অনেকটা এইরকম অবস্থা। আর পায়ে ঠায়ে সব খুলে নিয়েছি, পুরো একদম জলে চপচপ করছে। এখানেও নিগার্ডও খুলে নিয়েছি। আর বাইকটা রয়েছে ওই যেখানে। আর আমাদের সব জিনিসপত্র সব এরমভাবে রেখে দিয়েছি। সকাল থেকে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। এই আজকে সারাদিন বৃষ্টি হবে মনে হচ্ছে। ইডলি, ধোসা, সাম্বার, ওইটা কি বলছে আর কি বলছে। তখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা দুটো চা অর্ডার করেছি, চা দুটো 25 টাকা করে নিয়েছে। আর আমাদের পাউরুটি কত করে নিয়েছে, বাটার টোস্ট 35 টাকা, 65 টাকা, আটু জোরে 65 টাকা। হ্যাঁ ভেবেছিলাম আমরা 20-30 টাকা করে হবে, কিন্তু 65 টাকা করে। চলো খাওয়া যাক। খাওয়াটা শেষ হয়ে গেছে, দামটা একটু বেশি লাগলেও চাটাও ভালো ছিল, তো বাটার টোস্টটাও ভালোই লাগলো খেতে। দামটা বেশি লাগলো, বাট টেস্ট ঠিক আছে বলে দামটা ম্যাটার করছে না। খিদে পাইনি তাও খেয়ে নিলাম, ভালোই লাগলো। তোর কেমন লাগলো? ভালো লেগেছে। এটা খেয়ে নিলাম, তার কারণ হচ্ছে আমরা আর কোনো জায়গায় দাঁড়াবো না, ইচ্ছা নেই দাঁড়ানোর। এবার একবারে আবার টানা যাব, যেখানে মন চাইবে দাঁড়িয়ে পড়বো, মানে যদি প্রবলেম হয় তো, না হলে একবার চলতে হবে। আর টেস্ট ভালো, দাম একটু বেশি কিন্তু টেস্ট ভালো। বলছো কি বলছো, কি বলো বলো বলো। কি 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 দেখাচ্ছে? এখান থেকে আবার কোথায় গিয়ে দাঁড়াবো? খড়গপুরে গিয়ে দাঁড়াবো। খড়গপুর বলতে গিয়ে কোলাঘাটে গিয়ে দাঁড়াবে বলছে। হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট। আর বাদিকে চলে আছে দীঘা, মন্দারমণি সব কিছু। আর আমরা এখান থেকে সোজা নিয়ে নিয়েছি, কারণ আমাদের যেতে হবে খড়গপুরের দিকে। এটা হলো আমাদের সেকেন্ড টোল। টোলের নাম হচ্ছে দেবরা টোল প্লাজা। আর এখানে এসে দেখি বৃষ্টিটা একটু কম আছে। সময় হয়েছে এখন 10টা 10, আর আমরা এখন আছি, ভাই এটা কি মানে আজব তো। যাই হোক, আমরা আছি এখন দেবরা টোল প্লাজাতে। আমরা মোটামুটি বাড়ির থেকে 200 কিলোমিটার মতন চলে এসেছি। এখন আছে 393 কিলোমিটার, দেখাচ্ছে 17টা 23 গিয়ে পৌঁছাবো, মানে 5:30টার সময়। তো দেখি কখন পৌঁছাই। এখনও দেখাচ্ছে 7 ঘন্টা 12 মিনিট লাগবে। আর এখন আমাদের বৃষ্টি একদম পুরো কমে গেছে, তাই গোপ্রোটাও লাগিয়ে নিয়েছি। তো চলো এবার রাইডের মজা নিতে নিতে চলো। এরপরে যে টোলটা আসবে সেটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। আমাদের পুরী যেতে গেলে কলকাতা থেকে 4টে টোল পড়ে। 4 নম্বর টোলটার নাম জানি না, দেখে তোমাদেরকে বলবো। আমাদের ফার্স্ট টোল গেছে হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, সেকেন্ড টোল হচ্ছে দেবরা টোল প্লাজা, তৃতীয় নম্বর হচ্ছে রামপুর টোল প্লাজা, যেটা এখনও আসেনি, সেটা আসবে। আর 4 নম্বরটা নাম দেখে তোমাকে বলবো, সেটার নাম জানি না। খড়গপুর এখান থেকে মাত্র 8 কিলোমিটার। আমরা দেবরা টোল প্লাজা ক্রস করে অনেকটা এগিয়ে চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না খড়গপুর ঢুকতে। আর জাস্ট রাস্তার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখন বৃষ্টিও কমে গেছে, তাই জন্য আরও ভালো লাগছে। আমাদের প্যান্ট জুতো সব ভিজে গেছে, কিন্তু তাও এই যে
ওয়েদারটা দেখে আর তার মধ্যে রোদ নেই, ওফ জাস্ট অসাম লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এরকম পরিবেশ, ওফ। আবারও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার মনে হচ্ছে গোপ্রোটাকে প্যাক করে দিতে হবে, মনে হচ্ছে দেখাতে পারবো না আবার। আর তোমাদেরকে এখনই জানিয়ে রাখি, আমরা কলকাতা থেকে যখন এসেছি, কলকাতা থেকে রুট ম্যাপ নিচে তোমাদের ডেসক্রিপশানে থাকবেই। তাছাড়াও তোমাদেরকে বলে দিই, কলকাতা, তারপর পড়বে হচ্ছে কোলাঘাট, তারপর পড়বে হচ্ছে দান্তান, যেটাই আমরা যাচ্ছি দান্তান। আর এই রুট ম্যাপটা আমি যেতে যেতে পুরোটা পরপর করে বলবো, আর ডেসক্রিপশানে তো থাকবে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আর আমি পরপর করে যতটা যাচ্ছি তারপর থেকে করে বলছি। কলকাতা কোলাঘাট ক্রস করে চলে এসেছি, আর এখন আমাদের সামনে পড়বে দান্তান। আমাদের রুট ম্যাপ এর পরেগুলো আরও সামনে ব্লগটা দেখতে থাকো, তারপরে বলতে থাকবো। আর আমাদের সামনেই ফিউল আপ করাতে হবে। মোটামুটি আমার আর গাড়িতে 5 লিটার মতন তেল আছে। সামনে যেই পেট্রোল পাম্প পাবো সেখান থেকে ফিউল আপ করিয়ে নেবো। বাড়ি থেকে পুরো দাদা কোলাঘাট অবধি চালিয়ে এসছে। তারপর ব্রেকফাস্ট করার পর এখন আমি পুরো চালাচ্ছি। বৃষ্টি আবারও বন্ধ হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আবারও বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে প্রথম রাইড করছি। যখন এই গ্লাভস ছাড়া রাইড করছিলাম, গ্লাভস ভিজে গেছে বলে, যখন বৃষ্টির ফোঁটাগুলো এসে পড়ছিল না, মনে হচ্ছিল কেউ তীর ধনুক মনে হচ্ছে হাতের মধ্যে মেরে দিয়েছে, বা কিছু ব্লেড দিয়ে কেটে দিয়েছে, এতটাই জোরে লাগছিল বৃষ্টির ফোঁটাগুলো। বালাসর এখান থেকে 119 আর ভুবনেশ্বর 318। এখানে আমাদের মামুরা কত চেকিং করছে। তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে উড়িষ্যায় পেট্রোলের দাম 3 থেকে 4 টাকা মতন কম। ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে গেলে উড়িষ্যা বর্ডার শুরু হচ্ছে দাঁতন থেকে। ওই দাঁতনেই পেট্রোলের দাম 3 থেকে 4 টাকা কম। তাই জন্য ভাবছি ওখানে ঢুকে, মানে উড়িষ্যা বর্ডারে ঢুকে তারপরই আমরা পেট্রোলটা ভরবো, তাহলে আমাদের 3 থেকে 4 টাকা করে কম হবে পেট্রোলের। তো তোমাদের একদম ভিডিওর শেষে আমাদের পেট্রোল এই রাস্তাটায় চলতে চলতে মনে হচ্ছে শুধু চালাতেই থাকি, রাস্তা আর শেষ হবে না। সত্যি কথা, এখনও অনেক দেরি পুরী ঢুকতে, কিন্তু তাও এই রাস্তাটা দেখে মনে হচ্ছে শুধু চালাতে থাকি। দু সাইডে শুধু গাছ আর গাছ, আর মাঝখান থেকে আমার টাইগার আর আমি আর দাদা বেরিয়ে যাচ্ছি। ওফ, জাস্ট অসাম লাগছে। আজকের ওয়েদারটা যদি পুরী যাওয়া অবধি এইরকম থাকে, তাহলে হয়তো সব থেকে ভালো রাইড, মনে রাখার মতন রাইড এইটাই আমাদের হবে। আর এত বড় রাইড আমরা প্রথমবার করছি, আর জাস্ট সেরা হবে, মানে মনে রাখার মতন হবে। কারণ যদি এরকম ওয়েদার থাকে, প্রথম দিকে তো আমাদের খুব বাজে গেছে, তারপরে মাঝখানে এসে এখন দেখছি ভালো। যদি পুরোটা এরকম ওয়েদার থাকে তাহলে তো বেস্ট, মানে বেস্ট হবে, বেস্ট। 2025-এর হয়তো বেস্ট রাইড হবে, সবথেকে বড় রাইড এটা আমাদের, সবথেকে বড় রাইডটা আমাদের হয়তো বেস্ট হবে। যদি একমাত্র এইরকম ওয়েদারই থাকে, তাহলেই আমাদের হয়তো এই রাইডটা আমাদের সবথেকে বেস্ট হবে। সামনেই আমাদের 1 কিলোমিটার পর আমাদের টোল গেট। এটা হচ্ছে আমাদের 3 নম্বর টোল গেট। আর এই টোল প্লাজাটার নাম হচ্ছে আমাদের রামপুরা টোল প্লাজা। তোমাদেরকে একটু আগেই বলেছি যে আমাদের 3 নম্বর টোল প্লাজার নাম হলো রামপুরা টোল প্লাজা। ক্রস করে এখন বেরিয়ে যাচ্ছি। তো একটা ইন্টারনাল পাম্প পেয়েছি, এখানে এক্সপি আছে, আর আমি আমার গাড়িতে শুধু এক্সপি ভরাই। ফুল করো, এক্সপি দেবে কিন্তু, হ্যাঁ, আর বিল দেবে। 5 লিটার মতন তেল ছিল, এখন দেখি কত টাকা হয়। 816 টাকা, 7.20 লিটার। ট্যাঙ্ক ব্যাগটা দিচ্ছি, আর রেনকোট খুলে তারপর আবার বেরিয়ে যাবো। তো চলো, এখানে 7.20 লিটার ভরলাম তেল, আর 113 টাকা করেই নিল, 113 টাকা 40 পয়সা। আর 816 টাকা দাম হয়েছে, কিন্তু দাদার জন্য ওখানে কোথায় দেখেছে ঢুকতেই 1 টাকা করে লিটারে কম, তাই জন্য বলেছে, তাই জন্য বললো কত টাকা দিতে, 860 টাকা এখন দেবো, মানে 60 মানে 60 না, 807। তো এখন টাকা দিয়ে তারপরে রেনকোট খুলে গোপ্রো সেটআপে দেখা হচ্ছে। আমরা রেনকোট সব খুলে দিয়েছিলাম, আবার পরতে হলো, কারণ আবার বৃষ্টি গুড়ি পড়ছে। ভেবেছিলাম ভালোই যাব, আর প্রো আবার খুলে দিয়েছি। তো চলো আবার তোমাদেরকে দেখাবো, একটু বৃষ্টিটা কমুক, তারপরে আবার গোপ্রো সেটআপে তোমাদের দেখাবো। সময় এখন 11টা 21, আর 6 ঘন্টা 28 মিনিট লাগবে দেখাচ্ছে পুরী যেতে, আর কিলোমিটার বাকি 348। এখন দেখাচ্ছে 17টা 51, মানে 5টা 51 ঢুকবো, মানে 6টা বেজে যাবে। আমি জানি 6টা 7টা বেজে যাবে। আর এই সাইডে জাস্ট ভিউটা দেখো, জাস্ট আলাদা লেভেলের ভিউ। আর এইদিকে রোড, আর পিছন দিকে পুরো কালো মেঘ। তো চলো আবার রাইড স্টার্ট করা যাক। সূর্য মামাকে দেখা যাচ্ছে না,
কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে মেঘ অতটা নেই। পিছন দিকে প্রচুর মেঘ আছে, আয়নায় দেখতেই পাচ্ছ, কিন্তু সামনের দিকটা মেঘ নেই। আর একটু আলো, মানে আগে যেরকম অন্ধকার ছিল তার থেকে এখন আলো ফুটেছে, মানে সূর্যকে দেখা যাচ্ছে না কিন্তু চোখে একটা আলো লাগছে, মানে সূর্যের যেরকম তাপ হয় সেই জিনিসটা। জানি না কতটা কি থাকবে। আর এই যে রানওয়েটা দেখছো, আমি একদম সঠিক জানি না, কিন্তু এটা আমি শুনেছিলাম আগে নাকি প্লেনের রানওয়ে ছিল। যদি তোমরা কেউ জানো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর দান্তান ঢুকতে এখনও অ্যাপ্রক্স 40 কিলোমিটার মতন বাকি, আর মোটামুটি ভালোই টাইম লাগবে। এই যে রাস্তাগুলো, রাস্তার মাঝখানে যে কাঁটাগুলো রয়েছে, এই কাঁটাগুলো কেন তোমরা যদি কেউ জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আমার জানার খুব ইচ্ছা। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তোমরা যদি কেউ জানো এই রাস্তাটার মাঝখানে এরকম কাঁটা কেন, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। কি রাস্তা বস, যেরকম গ্রিনারি সেই রকম রাস্তা, আর সামনে মনে হচ্ছে একটা ডাইভারশন। এরকম অনেকগুলো ডাইভারশন পড়বে আমাদের যেতে যেতে, আমাদের এটা ফার্স্ট ডাইভারশন। সব থেকে বেশি এগুলো রাত্রে আসলে প্রবলেম হয় এই ডাইভারশনগুলোতে, কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি তাই অতটা প্রবলেম হবে না। ও ও আবার কিছুক্ষণ ডাইভারশনে পরে আবার নর্মাল রাস্তা হয়ে যাবে, তারপরে আবার ডাইভারশন আসে, এরকম 2-3টে তো ডাইভারশন আসবেই। এখান থেকে বালাসর হচ্ছে 76 কিলোমিটার, আর ভুবনেশ্বর হচ্ছে 275 কিলোমিটার। আর চেন্নাই তো আমরা যাব না, তাই ভেবেও লাভ নেই। আর এটা হলো NH 60। তো আমাদের এখানে আরও একটা ডাইভারশন, ওইদিকে হচ্ছে রেল লাইন। এইটা দিয়েই আমরা ট্রেনে করে যখন যাই পুরী, তখন এই রেল লাইন করেই যাই। আর এখন আমরা যাচ্ছি গাড়ি করে, মানে বাইক করে, তাই জন্য এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঢুকে যাব উড়িষ্যা বর্ডারে। একটা আলাদা রকম ফিলিং হচ্ছে, একটা আলাদা রকম ফিলিং হচ্ছে, মানে সেটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। তাই তো জোশ আমাদের প্রচুর আছে, কিন্তু পৌঁছে কতটা জোশ থাকবে এটাই হচ্ছে কথা। আমাদের ইচ্ছা আছে পৌঁছে একবার হলো বিচে যাব, তারপর তো খেয়ে দিয়ে এসে একদম ঘুম। তারপরের দিন তো ডে ট্যুর ভিডিও আসবেই, তোমরাও দেখবা। তো চলো এইভাবে দেখতে দেখতে একটুখানি ভিউয়ের মজা নাও। ফাইনালি এখন ভালো রোদ উঠে গেছে, আর একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি, দাদা একটু বাথরুমে গেছে তাই জন্য। আর অবস্থা বুঝতেই পারছো, আবার গরম লাগছে। এর আগে বৃষ্টি ছিল আর এখন লাগছে গরম। তাহলে এখন চলে এসেছি আমি, এখন 3 ঘন্টা চালাবো আমি, তারপর পরের 3 ঘন্টা চালাবে আবার ভাই। তখন প্রথমে আমি 2 ঘন্টা মতো চালিয়েছি, বাট ওটা খুবই বাজে চালানো হয়েছে, মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স, মানে সবচেয়ে কঠিনতম রাইড ছিল ওটা। এক তো পুরো বৃষ্টির বিশাল জোর, যাতে ভিডিও করা যায়নি, আর তার মধ্যে কিভাবে যে মানে কি পরিমাণ যে জ্যাম, লরির জ্যাম থেকে শুরু করে গাড়িতে, মানে পুরো কোলাঘাট পর্যন্ত রাস্তা জ্যাম। ওই জ্যাম আর ওই বৃষ্টি জোরে, ওর মধ্যে চালিয়ে চালিয়ে কোলাঘাট পর্যন্ত এসেছিলাম। তারপর টিফিন করলাম, তারপর থেকে তো ভাই চালালো। তারপরে বৃষ্টিও হলো না, রাস্তাও সুন্দর, ও মজা নিয়ে চালিয়েছে। তাই এখন আমি চালাচ্ছি, তাই তখন ব্লগে কিছু বলাও হয়নি, ব্লগও করা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের আগের দিনই বেরানোর কথা ছিল, বাট একদম বেরানোর আগে, মানে আমাদের বিকালে বেরানোর কথা ছিল, সারা রাত ধরে চালাতাম, কিন্তু বাবা বারণ করলো যেতে। তাই বাবা যখন বারণ করলো, আমি ভাবলাম যে ঠিক আছে, পরে যাওয়া যাবে, পরের দিন সকালে। এবার তাই ঠিক করেছিলাম আজকে 3টে নাগাদ বেরাবো, যেটা তোমরা জানো। কিন্তু 3টে নাগাদ তো বেরাতে পারলাম না, কারণ দেখলেই কি জোর বৃষ্টি হচ্ছে। 3টে থেকে 4টে, 5টা, 5:30, 6টা করলাম, দেখি বৃষ্টি থামছে না। ভাবলাম না, বেরাতে তো হবেই, তাই বৃষ্টির মধ্যেই বেরালাম। তো ভাগ্যিস বেরিয়েছিলাম, নাহলে এই রাস্তাটা পেতাম না, নাহলে আমরা এখনও ভাবতাম যে হয়তো বৃষ্টিই পড়বে, তাই আর যাইনি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো আমাদের লাস্ট টোল গেট, আর দানটান পার করে আসলাম। এখন সামনে যাব হলো বালাসর, আর এটা আমাদের লাস্ট টোল গেট। আমরা চলে এসেছি আমাদের লাস্ট টোল গেটে। তো আমাদের লাস্ট টোল গেট পার করলাম, লক্ষ্মণনাথ টোল প্লাজা। তো যাই হোক, যেটা বলছিলাম,
তো আমার সেকেন্ড সবথেকে বড় রাইড হলো এই পুরী, কারণ ছোটোখাটো টুকটাক রাইড করা হয় বাট সব ভিডিও করা হয় না অ্যাকচুয়ালি। কিন্তু এখন এই লাস্ট ওর সাথে মানে ভাইয়ের সাথে দীঘা গেছিলাম, আর বড়োর মধ্যে এই একটা পুরী। মানে প্রথম কথা হলো আমি যে কখনো পুরী বাইক নিয়ে, মানে পুরী অনেকবার গেছি বাবার সাথে, কিন্তু বাইক নিয়ে যাবো এটা কখনো সত্যিকারে ভাবতেও পারিনি, কারণ ভাবতাম হয়তো বাবা কখনো যেতেই দেবে না। তো বাবা যে যেতে দিল এটাই আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। মানে আমি ভাবতেই পারছি না যে আমি এখনও বাইক নিয়ে কোথায় যাচ্ছি না পুরী। মানে অনেকের কাছে একটা স্বপ্ন, অ্যাকচুয়ালি ঠাকুরের কাছে কৃতজ্ঞ যে আমি এই স্বপ্নটা সত্যি করতে পারছি আর কি। ট্রেনে বাসে তো যাওয়াই যায়, বাট এই বাইক নিয়ে যাওয়ার যে অ্যাডভেঞ্চার, সেটা আমি আজকে বাড়ি থেকে বেরিয়েই বুঝতে পেরে গেছি অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার কাকে বলে। আমার প্যান্ট পুরো ভিজে গেছিলো বৃষ্টিতে, এখন পুরো প্যান্ট শুকিয়ে গেছে হাওয়াতে। আর কি অ্যাডভেঞ্চার লাগে মানুষের লাইফে। যাই হোক, এখন তো জাস্ট মানে ভাবছি বাবার কথা শুনে ভালোই হয়েছে, রাত্রিবেলা বেড়ালে এই সুন্দর প্রকৃতিগুলো দেখতে পেতাম না বা প্রকৃতির দৃশ্যগুলো দেখতে পেতাম না। এখন বাজে 12টা 45, অ্যাকচুয়ালি 12টা 46। ম্যাপে দেখাচ্ছে এখনও যেতে 5 ঘন্টা 35 মিনিট লাগবে, মানে 6টা 21 বেজে যাবে এখনও যেতে যেতে। কিন্তু তার থেকে বেশি টাইম লাগবে, কারণ আমরা এখনও লাঞ্চ করিনি, লাঞ্চের জন্য একটু দাঁড়াবো। তাছাড়া বিকালবেলা একটু চাটা খাওয়ার জন্য হয়তো দাঁড়াবো, তাতে অনেকটা টাইম যাবে জানি। মোটামুটি 7টা 7:30 আগে তো কোনোভাবেই পসিবল না পৌঁছানো, সেটা যা দেখতে পাচ্ছি। আর ওয়েদার এইদিকে ওই সকালবেলা আজকে যা ওয়েদার দেখে এসছি, আর এইদিকে এখন রীতিমতো রোদ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। রোদ বলে যে গরম সেটা না, মানে একদম সুন্দর ওয়েদার, মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টি হাওয়া আসছে, হালকা রোদ আলো, মানে এর থেকে বেস্ট ওয়েদার আর হয় না। আর সিনারি তো দেখতেই পাচ্ছ। আমরা এখন বালাসর ঢুকবো, ঢোকার আগে রাস্তায় রাস্তায় তোমরা এরকম একটু সামনে গেলে বুঝতে পারবে। মানে মেন কথা হলো গাড়ির স্পিড একদম কমিয়ে দেবে। হাই স্পিড মনে হয় বাইকে 60 থাকে। ওই যে সামনে সাদা সাদা রড দেখতে পাচ্ছ, ওর মধ্যে স্পিড ক্যামেরা লাগানো থাকে। এখন কিচ্ছু হবে না, চালিয়ে চলে যাব, পরে বাড়িতে মেসেজ ঢুকে যাবে ফোনে, তখন কিচ্ছু করার থাকবে না। দেখতে পেয়েছো ওপর দিয়ে বেরিয়ে গেল। তাই খেয়াল রাখবে বালাসর ঢোকার আগে দূর থেকেই এই রডগুলো একটু খেয়াল রাখবে। সাদা সাদা রড দেখতে পেলে গাড়ি স্লো করে দেবে। ভুবনেশ্বর যেতে এখনও 224 কিলোমিটার দূর আছে। মানে 224 হলো ভুবনেশ্বর, আর পুরী হলো 281। মানে ভুবনেশ্বর আর পুরীর ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার আছে। ও কি লাগছে আমি জানি না তোমাদের ক্যামেরায় কেমন লাগছে, বাট খালি চোখে যা লাগছে না, মানে আমার কাছে ভাষা নেই, সেই লাগছে। মানে একজন রাইডারই বুঝতে পারবে এরকম বাইক নিয়ে যাবে আর পাশে পাহাড়। খাবারের দোকান খুঁজতে খুঁজতে 1:50 হয়ে গেছে, এখনও ঠিকঠাক খাবারের দোকান পেলাম না। তাই বালাসর থেকে এই বাঁদিকে একটা গলি ছিল, ওর ভেতর ঢুকে গেছি, কারণ ভাবলাম রোডের ওপর তো কিছু পাচ্ছি না, রোডের ওপর সবাই থালি এইসব বিক্রি হচ্ছে, তাও পনির ঠানির থাকলে হতো। সবজি ভাত এইসব থাকছিল বলে কি খাবো বুঝতে পারছিলাম না, খেতেও ইচ্ছে করছিল না। তাই ভেতরে ঢুকলাম, কারণ আশা করছি এখানে কিছু একটা পাবো। তো অনেক কষ্টের পর একটা হোটেল পেয়েছি, যার নাম হচ্ছে হোটেল লক্ষ্মী। আর এখন আমরা রয়েছি হচ্ছে, তাদের ম্যাপটা দেখাই, আমরা এখন এই যে দেখতে পাচ্ছ এইখানটায় রয়েছি। এই যে এটা হচ্ছে বালাসর থেকে অনেকটাই ক্রস করে, ঠিক আছে। এবার তোমাদের দেখাই আমাদের, এই যে আমরা এখানে রয়েছি, আমরা এরপর যাব ভদ্রাক, এই যে ভদ্রাক, তারপর ডাইরেক্ট কটক, কটক থেকে ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে পুরী। এটা হচ্ছে আমাদের পরপর ডেস্টিনেশন। আর এখন খাবার অর্ডার করে দিয়েছি, রুটি বলেছি 6টা, আর
চিলি পনির বলেছি একটা, সেটাই খাবো। আর দাম তোমাদের পরে বলছি, আগে আসুক টেস্ট করে দেখি কেমন হয়েছে সেটাও বলো, তার সাথে দামও বলো। চলো খেয়ে নিই। তখন আমাদের খাবার চলে এসছে, দুটো রুটি, চিলি পনির আর এখানে পেঁয়াজ দিয়েছে। খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই আর দামটা তোমাদের লাস্টে বলছি। চলো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর এখন কোথাও দাঁড়াবো না। আর আমাদের যে চিলি পনির নিয়েছিলাম সেটা নিয়েছে 200 টাকা, আর 60 টাকা করে রুটি, আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছে 20 টাকা। টোটাল 260 টাকা নিয়েছে। 262 হয়, 60 টাকা নিয়েছে। আর পনিরটা ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল, কম ছিল পনির, কিন্তু ভালো ছিল। তোমরা সেখানে খেতে পারো। তো এখন চলো বেরিয়ে যাই। এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন টাইম হয়েছে 3:02, আর এখান থেকে লাগবে হচ্ছে 4 ঘন্টা 31 মিনিট, আর কিলোমিটার হচ্ছে 240 কিলোমিটার। একটা টোল গেটের মতন লাগছে। আমরা ওখান থেকে বেরিয়েই জাস্ট দেখলাম কোনো টোল গেটের নাম নেই, কিছু নেই। হ্যাঁ, কিরকম নিজেদের পার্সোনাল টোল মনে হচ্ছে, কেমন একটা। যাই হোক, তাহলে এইটা মিলিয়ে আমাদের এটা 5 নম্বর টোল। তোমাদের বলেছিলাম আমাদের 4টে টোলই পড়বে, কিন্তু এই টোলটা জানতাম না, কোনো নামও নেই, কিছু নেই। এই ভদ্রাক যেতে রাস্তায় এরকম প্রচুর গরু দেখছি, কেউ মাঝপথে এরকম শুয়ে রয়েছে, কেউ ডান দিকে শুয়ে রয়েছে। এরকম এই রাস্তায় যেতে গেলে প্রচুর দেখবে, দেখো ওইদিকেও দুটো। এরকম মাঝ রাস্তার মধ্যে, হাইওয়ের মধ্যে কত গরু রয়েছে, মানে পুরো রাস্তাটাই প্রায় বলতে গেলে যে এরকম দেখছি। ওইদিকেও একটা রয়েছে, একদম মাঝ রাস্তায় কোনায়। হঠাৎ করে দেখছি এরকম গরু চলে আসছে কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছি না। তো এখানে আবার গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। ভুবনেশ্বর এখান থেকে 136 কিলোমিটার, আর বিশাখাপত্তনম এখান থেকে 553 কিলোমিটার। আর এখানে এখন ভালো জোর বৃষ্টি হচ্ছে, তাই ভাবছি আবার গোপ্রোটাকে ব্যাগের মধ্যে ভরে নেবো, তাই একটু সাইডে দাঁড়াচ্ছি। এখন আমাদের স্বাগতম করছে ভদ্রক টাউনে। তো আমরা এখন ভদ্রক ঢুকে গেছি, আর এরপর কটকের পর ভুবনেশ্বর পরেই আমরা পুরী ঢুকে যাব। আর এখন সময় হয়েছে 4:15, আর এখান থেকে এখনও সময় লাগবে 3 ঘন্টা 35 মিনিট। আর এখান থেকে এখনও কিলোমিটার বাকি 187। তো এটা আমাদের 6 নম্বর টোল গেট। আমি জানতাম যে 4টে টোল গেট হয়, এবার এখন দেখছি এটা হচ্ছে 6 নম্বর আমাদের টোল গেট হচ্ছে। দেখি এরপর কি আরও কতগুলো পড়ে কিনা। আর এই টোল গেটটারও কোনো নাম নেই। আমার টোল গেট থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই টোল গেটেরও কোনো নাম নেই, লেখা রয়েছে ন্যাশনাল হাইওয়ে। যতই আমরা পুরীর দিকে যাচ্ছি ততই কিন্তু মেঘটা আরো কালো হয়ে আসছে, মানে এতটাই কালো যে মনে হচ্ছে জোর একটা বৃষ্টি নামবে। আর দেখো বলতে জোর বৃষ্টি নেমেও গেল, এখন তো একটু কম হচ্ছে, এর আগে তো মারাত্মক জোর বৃষ্টি হচ্ছিল। আর এদিকেও দেখো কতজন দাঁড়িয়ে আছে, আর ওই দেখো ওই যে দাদা দাঁড়িয়ে আছে, কখন বৃষ্টি থামবে তাই জন্য। সময় হয়েছে এখন 6:11, আর আমরা এসেছি চা খেতে এই দোকানটাতে। এখন এখানে দাঁড়িয়েছি চা খেতে। আর কিরকম অবস্থা? বৃষ্টি আর কিছু না, আর বেশি কিলোমিটার বাকি নেই। কত কিলোমিটার বাকি? মোটামুটি 107 কিলোমিটার মতো বাকি। আমরা এখান থেকে চা নিয়ে নিয়েছি 10 টাকা করে, 20 টাকা চা। আর চায়ের সাথে এই ভিউটা আলাদাই রকম। এটা আমাদের 7 নম্বর টোল প্লাজা, আর এটার নাম কিছু তো নেই, এটার নামও কিছু নেই। আর 4খানা টোলেরই নাম পেয়েছি, আর এগুলোর কোনো নাম নেই। টোটাল এখনো পর্যন্ত 7খানা টোল আছে। এখন বাজে 6:38, আর পুরীতে পৌঁছাতে এখনও 2 ঘন্টা মতন লাগবে। আর আমাদের এখান থেকে এখনও 95 কিলোমিটার আমাদের যেতে হবে। আর দেখতেই পাচ্ছ অন্ধকার ভালোই হয়ে গেছে, আর বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে, সেই আগের মতন টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তাও গোপ্রোটা লাগিয়েছি, দেখি কতটা যেতে পারি। কটক ঢুকে গেছি আমরা, আর ভালো বৃষ্টি পড়ছে। এরপর এখান থেকে ভুবনেশ্বর যাব। তো ভুবনেশ্বর গিয়ে পৌঁছে যদি বৃষ্টি কমে তো তোমাদের দেখাবো, আর না হলে একেবারে পুরীতে গিয়ে দেখাচ্ছি। চলো, ভালো বৃষ্টি পড়ছে, এখন বন্ধ করি।
আর এটা আমাদের লাস্ট টোল গেট, যেটা হচ্ছে 8 নম্বর টোল গেট। আর এই টোলের নাম হচ্ছে পিপিলি টোল প্লাজা। শেষ পর্যন্ত আমাদের অনেক অপেক্ষার পর ওয়েলকাম টু পুরী, এই গেটটা দেখে আলাদা রকম ফিলিংস আসছিল। আর এখান থেকে আমাদের পুরী পৌঁছাতে 42 কিলোমিটার মতন সময় লাগবে। প্রায় আমরা দুজন মিলে 15 ঘন্টা, পাক্কা 15 ঘন্টা গাড়ি চালিয়েছি। 510 কি 20 কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে। 15 ঘন্টা ধরে এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, থামতে থামতে, এতক্ষণ পর শেষ পর্যন্ত আমরা ঢুকবো পুরো 9টা নাগাদ। তো এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়েই হচ্ছে রথ টানা হয়। আগের বছর আমি এসেছিলাম, তখন এই রাস্তা দিয়েও আমরা রথ টেনেছি। এই রাস্তাটা পুরো তখন সব দিকে আটকে দেওয়া হয়, শুধু রথ টানে। আর এই এত বড় রাস্তা, এত বড় লেন, পুরো গিজ গিজ করে, মানে গিজ গিজ করে। আগে যখন এই রাস্তায় আসতাম, তখনই যখন স্টেশন থেকে নেমে এখান থেকে অটো করে আসতাম, আর আজকে আমার বাইক নিয়ে আসছি। আলাদাই ফিলিং হচ্ছে একটা। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরীর বিচ। আলাদাই ফিলিং। ওই যে সমুদ্র। ও পূজা ভবন, সোনালি, এটা এই হোটেলে আমরা এসছি এখন। রুমদা এখন আমাদের মাথা কাজ করছে না। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, একটা পাঠাচ্ছি আর একটা। হ্যাঁ মোটর ব্রাদার্স। চলো এবার শেষ পর্যন্ত ঘরে এসছি আমাদের, আর দেখানোর মতন অবস্থা নেই। তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি একটু বিচের দিকে, আর একটু ডিনার করব। দেখি কি ডিনারে খাওয়া যায়। আর চলো একটু বিচে গিয়ে বিচের নাজারা দেখাই তোমাদের। তো এখন বিচে চলে এসেছি, আর এই যে দাদা, একটু বডি দেখিয়ে দাও, অবস্থা খারাপ। কি ও থাকলে দেখা হবে বলছে। যাই হোক, চলো একটু সামনের দিকে যাই। বিচের সামনে একদম চলে এসেছি, সমুদ্রের সামনে। আর মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া, মানে বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল। আর জোয়ার এখন দেখলে বোঝা যাচ্ছে। আর এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে, মানে বিশ্বাস করার মতো না, জাস্ট আলাদা। এবার দেখতে পাচ্ছ না, এবার দেখতে পাচ্ছ চুলগুলো দেখে বুঝতে পারছো যে কীভাবে উঠছে, প্লাস্টিকগুলো কীভাবে উঠছে, এতটাই জোরে হাওয়া দিচ্ছে। দেখো কীভাবে উঠছে। আমার একটু ঘুরবো, ঘোরার পর খাবো, খেয়ে দিয়ে তারপর তোমার দেখাচ্ছি। এসছি খেতে, আর দাদা এখান থেকে একটা চিলি পনির রোল অর্ডার করেছে, যেটা নিয়েছে 135 টাকা। আর আমি একটা চিকেন নুডলস অর্ডার করেছি, যার দাম হচ্ছে 150 টাকা। তো এখন খাবো, তাই তো? কেমন ফার্স্ট টাইম ট্রাই করে খাই, আসুক তারপর দেখাচ্ছি। A few minutes later. তো এখন খেতে চলে এসেছি, আর খাবারটা ভালো ছিল না, মানে মোটামুটি ছিল, খারাপও ছিল না, আবার এমন কিছু ভালো ছিল না, তাই জন্য আর বলিনি। আর চোখ মুখ দেখে বুঝতে পারছি প্রচন্ড ঘুম পেয়েছে। তো তোমাদেরকে রুম ট্যুরটা কালকে করাবো। রুমের ভাড়াটা বলে দিচ্ছি। এসি রুম নিয়েছি, 1000 টাকা করে নিয়েছে। আমরা 2 দিনের রুম নিয়েছি, আজকে আর কালকে। আর একদিন ইচ্ছা আছে থাকার, দেখি কি করি। 2000 টাকা নিয়েছে। আর 100 টাকা বললো এক্সট্রা ওদের দিতে হয়, মানে টোটাল 2100 টাকা, সেটা 100 টাকা আবার ফেরত দিয়ে দেবে, মানে টোটাল 2100 টাকা দিয়েছি। আর এসি রুম সব জায়গায় 1500 টাকা, 1200, 1300, এটাই 1000 টাকা পেয়েছি। আর এখান থেকে বিচের ডিস্টেন্স 8 থেকে 10 মিনিট হাঁটতে হবে, তার বেশি না। আর সামনেই তোমাদের বাজারও আছে, ঠিক আছে? বাজারের মধ্যে সবকিছু খাবার দাবারও পেয়ে যাবে, ঠিক আছে? এই হোটেলটা হচ্ছে নবান্ন হোটেল। নবান্ন হোটেলে উল্টো সাইড একটা গলি আছে, তার গলির ভেতরে। তোমাদের কালকে সবই দেখিয়ে দেবো। এটা হচ্ছে মেন, হচ্ছে তোমাদের সেকেন্ড পার্টে ভিডিওটা আসবে, সেকেন্ড পার্টটা এর জন্য দেখতে হবে তোমাদের। আর টোটাল যে আমাদের যে গাড়ির তেল খরচ হয়েছে, যেটা হচ্ছে সবাই জানার বিষয় থাকে, সেটা হচ্ছে টোটাল 16 লিটার তেল খরচা হয়েছে, 1800 টাকা। ওই আমরা অ্যাপ্রক্স হিসাব করেছিলাম যে 30 করে মাইলেজ দেবে, 30 করে মাইলেজ দিয়ে
1800 ওই ধরো 1900 টাকা মতন গেছে আসতে, এবার আবার যেতে আবার 1900 টাকা লাগবে। তো তেলের হিসাব গেলাম, তোমাদের হোটেলের বলে দিলাম, আর হোটেলটা পুরো ডিটেলস ভিডিও তারপর সবকিছু সেটা সেকেন্ড পার্ট দেখতে হবে ওই জন্য। আর আজকের জন্য এইটুখানি, দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা রাইডে। আজকের জন্য টাটা, বাই বাই।